রমজান মাস আসার পর ইফতার এবং সেহরি এই দুইটা সময়ই খাবার খাওয়া হয়। সারাদিন রোজা থাকার পর ইফতার করে আর রাতের খাবারটা খেতে মন চায় না। আজকে আমি নিজে বাজারে গিয়ে এই সামুদ্রিক কোরাল মাছটা নিয়ে এসেছি। আজকে এই কোরাল মাছ দিয়েই আমরা বারবিকিউ করব। অনেকদিন ধরেই আমার মাছের বারবিকিউ খেতে মন চাইছিল, কিন্তু রমজান মাস আসার পর ইফতার করে আর রাতের খাবারটাই খেতে মন চায় না। বাজার থেকে মাছটা কেনার পর মাছটা দোকানদারকে দিয়ে বারবিকিউর মতো করে কেটে নিয়ে এসেছিলাম। বাসায় আনার পর মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে লেবু এবং লবণের পানি দিয়ে আমি মাছটা ভালো করে কষলে নিচ্ছিলাম। এভাবেই রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর মাছটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি যখন মাছের মধ্যে লবণ এবং লেবু মিশাচ্ছিলাম, তখনই একটা বাটির মধ্যে পানিতে এই তেঁতুলগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর সেই তেঁতুলের কাঠটা দিয়ে পুরো মাছের মধ্যে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। সেম প্রসেসে মাছের দুই পাশে আমি এই তেঁতুলের কাঠগুলো ভালো করে মাখিয়ে রেখে দেব আবারও 20 মিনিটের জন্য। এখন বারবিকিউর মশলাটা রেডি করার জন্য একটা প্যানের মধ্যে জিরা এবং ধনিয়াগুলো আমি ভালো করে গরম করে নিচ্ছিলাম। এই ভাজা মশলাগুলো আমি ভালো করে গুঁড়ো করে নিব। সাথে কিছু শুকনো মরিচও গুঁড়ো করে নিয়েছি। সেই সাথে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং 1 চামচের মতো আদা রসুন বাটা, 2 চামচের মতো বারবিকিউ মশলা। একটা ব্লেন্ডার জারের মধ্যে হাফ কাপের মতো টক দই এবং 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এই কোরাল মাছটা যেহেতু সামুদ্রিক মাছ, আর সামুদ্রিক মাছের মধ্যে একটু লবণ বেশি থাকে, সেজন্য হাফ চামচের মতো লবণ দিয়ে সবকিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর সেই মাছের মধ্যে সব মাখানো মশলাগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। মশলা মাখানোর সাথে সাথে আমি একটু একটু করে সরিষার তেলও দিয়ে দিচ্ছিলাম। এতে করে কালারটাও সুন্দর আসে আর খেতে অনেক বেশি মজা লাগে। মাছের মাঝখান দিয়ে যে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেইখান দিয়ে আমি মশলাগুলো ভালো করে ঢুকিয়ে দিচ্ছিলাম, যাতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে ভেতরে ঢুকতে পারে। এখন আমি এই মেরিনেট করা মাছটা রেখে দেবো ফ্রিজের মধ্যে 4 থেকে 5 ঘন্টার জন্য। আজকে আমি এই ফ্রাই প্যানের মধ্যে বারবিকিউ করব, সেজন্য ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। ফ্রিজ থেকে মেরিনেট করা মাছটা 4 ঘন্টা পর বের করে তারপরে আবারও মশলাগুলো একটু ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এখন সেই গরম প্যানের মধ্যে মাছটা দিয়ে দিলাম, কিন্তু প্যানের তুলনায় মাছটা অনেক বেশি বড় হয়ে গিয়েছিল। চুলা আঁচটা একেবারে লোতে রেখে আমি এই মাছটা 2 মিনিটের মতো এক পাশে ভেজে নেব। মাছের এক পাশ ভাজা হতে হতে আরেক পাশের উপরের দিকে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছিলাম। মাছের উপরে সরিষার তেল দেওয়ার কারণে মাছের উপরে যে মশলাগুলো আছে, সেই মশলাগুলো সুন্দরভাবে মাছের মধ্যেই লেগে থাকবে। এক পাশটা যখন 2 মিনিট ভাজা হয়ে গেছে, তখন আমি মাছটা উল্টে নিচ্ছিলাম, আর যে পাশটা আমি ভেজে নিয়েছিলাম সেই পাশে আমি সেই মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। মাছের এই মাখানো বারবিকিউ মশলাগুলো দেওয়ার কারণে মাছটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আর অনেক সুন্দর একটা স্মেল আসে। মাছটা বারবিকিউ করার পর যতটুকু মশলা ছিল, আমি ঠিক সবটুকু মশলাই এভাবে করে উল্টে পাল্টে মাছের উপরে দিয়ে দিব। আমরা আজকে এই মাছের বারবিকিউটা নান রুটি দিয়ে খাবো, সেজন্য নান রুটি বানানোর জন্য এখানে আলাদা করে ডো আগে থেকে বানিয়ে রেখে দিয়েছিলাম। আমরা যেহেতু মানুষ কম, মাত্র 2 জন মানুষ, সেজন্য এখানে 3টা নান রুটি বানাবো। আর এই 3টা নান রুটির ডোটা ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছিল। আমি এক পাশ দিয়ে নান রুটি বানাচ্ছিলাম, অপর পাশ দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাই গুলো ভেজে নিচ্ছিলাম। মাছের বারবিকিউ হতে যেহেতু একটু বেশি টাইম লাগছিল, সেজন্য অপর পাশে চুলাটা খালিই ছিল। মাছের বারবিকিউ হতে হতে অপর চুলার মধ্যে আমি ফ্রেঞ্চ ফ্রাই এবং নান রুটিগুলো ভেজে নেব। যে কোনো ফাস্ট ফুড এবং ফ্রাইড জিনিসের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আজকে যেহেতু আমরা বারবিকিউ করছি, সেজন্য এই ফ্রেঞ্চ ফ্রাই গুলো বানিয়ে নিচ্ছিলাম। অপর পাশের চুলার মধ্যে এই নান রুটিগুলো ভেজে নিচ্ছিলাম। আর আমার বানানো এই নান রুটি খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। নর্মালি যে রুটি বানানো হয় তার চেয়ে একটু বেশি করে মোটা করে বানিয়েছিলাম, আর ভাজার পর সেটা একেবারে ডাবল হয়ে গিয়েছে। নান রুটি ছাড়া আমার সবকিছুই বানানো রেডি হয়ে গিয়েছে। আর এই হচ্ছে আমাদের সেই কোরাল মাছের বারবিকিউ। আর এই বারবিকিউটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। কোরাল মাছের এই বারবিকিউটা আমি একটু হালকা পরিমাণে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। আমার কাছে এই হালকা পোড়াটাই বেশি ভালো লাগে, অনেক বেশি পোড়ার চেয়ে। মাছের বারবিকিউ বেশি পুড়ে ফেলে আমার কাছে তিতা তিতা লাগে, সেজন্য আমি এরকম হালকা করেই ভেজে নিয়েছিলাম। আমি আমার জীবনে এই প্রথম কোরাল মাছের বারবিকিউ করলাম, আর দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। মাছের বারবিকিউর সাথে খাওয়ার জন্য আমি এই স্পাইসি কোরিয়ান সসটাও বানিয়ে নিয়েছিলাম। মাছের বারবিকিউর সাথে এই স্পাইসি কোরিয়ান সসটা ভিজিয়ে খেতে খুবই ভালো লাগছিল। এই সসগুলো দিয়ে যেরকম খেতে মজা লাগছিল, তার চেয়ে বেশি মজা লাগছিল নান রুটি দিয়ে খেতে। আমার হাজবেন্ড এগুলো খেয়ে কোনো কথাই বলছিল না, তার কাছে সবকিছুই তার নিজের মনের মতোই হয়েছিল। মাছের বারবিকিউ খাওয়ার জন্য আমি এখানে 3 ধরনের সস নিয়েছিলাম: স্পাইসি কোরিয়ান সস, টমেটো সস এবং মেয়োনিজ। নান রুটির সাথে মাছটা নেওয়ার পর সবগুলো সস দিয়েই খেতে খুবই মজাদার লাগছিল। রমজান মাস আসার পর আজকে অনেকদিন
পর ইফতার করে তারপর আমরা রাতের খাবারটা এইগুলো দিয়ে করলাম।